আজকে আমরা দেখব কিভাবে একটি বালিশের কভার তৈরি করা হয়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো প্রথমে দেখিয়ে দিই। এখানে এটা কিন্তু একটা বেড কভারের সাথে যে পিস থাকে বালিশের কভারের, সেই পিস। তো মাঝখান থেকে কিন্তু আমি কাটিং করে নেব। এটা কিন্তু দুটো পিস হবে, দুদিকে কিন্তু দুটো বালিশের কভার দিয়েছে। তো এবার কাপড়টা কিন্তু এখানে দুই ভাঁজ করা আছে। আমি কি করব, পুরনো একটা বালিশের কভার যেই মাপে হবে সেই বালিশের কভার কিন্তু এই কাপড়ের উপর বসিয়ে চারদিক থেকে কিন্তু আমি একটু বেশি রেখে, এই দেখো একটু বেশি রেখে কিন্তু আমি সেটা কাটিং করব। তারপর কি করব, উল্টো দিক থেকে কিন্তু ঘুরিয়ে তিন দিক থেকে সেলাই করে দেব। আর যে সামনের দিকটা দেখতে পাচ্ছ সেখান দিক থেকে কিন্তু একটু বেশি কাপড় রাখবো, কেননা সামনের দিকে মুখের দিকে কিন্তু মুখটা খোলা থাকে, আর একদিকে কিন্তু একটু বেশি কাপড় রেখে, এই দেখো উপর দিয়ে অংশটা কিন্তু একটু বেশি কাপড় রেখে ভাঁজ করে দিতে হয় যায়, কেননা এখানে আমরা কিন্তু কোনো ডুরি বা রশি ব্যবহার করব না। তাই এখন আমরা হাফ ইঞ্চির মতন কাপড় ছেড়ে কিন্তু সেলাইটা করে দেব, আর তিন দিক থেকে সেলাই করব। আর যে সামনের দিকে একটা দিক খোলা থাকবে সেই দিকে কিন্তু ভাঁজ করে সেলাই করে দেব। এই দেখো সেলাই করার পর কিন্তু আমি এটা সোজা দিক থেকে উল্টে নিয়েছি। এখন কি করব, শেপ দেব। শেপ না দিলে তো আর সুন্দর হবে না, যেহেতু কাপড়টা কিন্তু একটু বেশি করে করা আছে। এই দেখো এখন এর মাপটা কিন্তু একটু ভালো করে নিতে হবে, বুঝে নিতে হবে। মাঝখান থেকে বালিশের কাপড়ের যে মাঝখানটা আছে সেই দিকটা কিন্তু আছে আমার 17 থেকে একটু বেশি। আর এখানে কিন্তু টোটাল কিন্তু কাপড় বেশি আছে, মানে প্রায় 1.5 ইঞ্চি করে বেশি আছে দুই দিক থেকে। এই দেখো 1 ইঞ্চি 2 সুতের মতন করে দুই দিক থেকে কাপড় কিন্তু বেশি থাকবে। এটা হচ্ছে বালিশের কাপড়ের যে পাশ দিকটা সেটার কথা বলছি। দুই দিক থেকে 1 ইঞ্চি 2 সুত করে রেখে মাঝখানে হবে আমার 17 থেকে একটু বেশি, মানে প্রায় এই দেখো 17.5-র মতন। আর লম্বার দিকটাও কিন্তু সেম হবে। লম্বার দিকটা এভাবে ফিতা রেখে এদিক থেকে কিন্তু নিচ দিক থেকে কিন্তু সেম 1 ইঞ্চি 2 সুতের মতন কাপড় রেখে, এই দেখো 1 ইঞ্চি 2 সুতের মতন কাপড় রেখে আমরা আবার সেইভাবে আগের মতন তিন দিক থেকে ঘুরিয়ে কিন্তু সেলাই করব। আশা করি বুঝতে পারছো তোমরা বন্ধুরা। একদিক ওপেন থাকবে বালিশটা ঢুকানোর জন্য, আর বাকি তিন দিক কিন্তু আমি সেলাই করছি। প্রথমে হাফ ইঞ্চি করে কাপড় রেখে সেলাই করছি উল্টিয়ে, তারপর কিন্তু সাইড থেকে 1 ইঞ্চি 2 সুত করে কাপড় ছেড়ে আবার কিন্তু ঘুরিয়ে তিন দিক সেলাই করে দিচ্ছি। ক্যামেরাটা যেহেতু আমি নিজেই করছি তাই তোমরা একটু ম্যানেজ করে নিও। এই দেখো সেলাই করার পর আমার বালিশের কভার রেডি। তা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর বুঝতে পারছো। অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আবার নতুন কোনো ভিডিও নিয়ে। যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।